জাহান্নামে যাওয়ার অনেক কারণ রয়েছে। খুন করা জাহান্নামে যাওয়ার কারণ, মাতা পিতার অবাধ্য হওয়া জাহান্নামে যাওয়ার কারণ, রোজা ছাড়াও জাহান্নামের কারণ, হজ ছাড়াও জাহান্নামে যাওয়ার কারণ, মদ খাওয়া জাহান্নামে যাওয়ার কারণ, জেনা করাও জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কারণ সমস্ত কাবিরা গুনাহ এবং অহরহ সাগিরা গুনাহও অনেক সময় জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু মুখ্য কারণ জাহান্নামে যাওয়ার কি? নামাজ না পড়া, শিরকের পরে প্রথম কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার শিরক। কারণ যেই ব্যক্তি শিরক করে মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে। সূরা মাইদা আল্লাহ পাক ইরশাদ করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে এবং ওই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে শিরকের অবস্থায় মারা যায়, যে কোনো শিরক হোক না কেন। বড় শিরক যদি হয় আর ছোট শিরক হয় সেটাও জাহান্নামে যাওয়ার কারণ, যদিও হয়তো চিরকাল না থাকুক। কিন্তু বড় শিরক করে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করি, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করি, কবর মাজারে সেজদা করি হোক, আর দেবী দেবতাকে সেজদা করি হোক, আল্লাহ ছাড়া অন্যের ঘরের তওয়াফ করি, কবরের তওয়াফ করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তানের আশা করি, ছেলে মেয়ের আশা করি, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য পাওয়া যাবে, এসব আশা করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকে। এগুলি বড় শিরক। 2 নম্বরে এই শিরকের মতোই অপরাধ, শিরকের চাইতে কোন রকমের খাটো অপরাধ নয়, তা হচ্ছে নামাজ ত্যাগ করা। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগের বিধানে লিখেছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, মানে শিরকের নিম্নের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবে। কিন্তু নামাজ ত্যাগ করা শিরকের নিম্নের গুনাহ না, মাদুনা নয়, বরং সমান সমান গুনাহ। নামাজ 5 ওয়াক্ত কায়েম করেছে, শিরক করেনি, অন্য কোন গুনাহ করে হয়তো মারা গেছে, আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন। আযাব দিয়ে আল্লাহ কিছুদিন আযাব দেবেন, তারপর আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু বেনামাজিকে আল্লাহ মাফ করবেন না, যেমন মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে শিরক, এবং শিরকের সাথে সাথেই নামাজ না পড়া। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন।